ও আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ মহান রব্বুল আমিন সূরাতুল হাসরের 17 নম্বর আয়াতে আপনাদেরকে মেসেজ দিছে। কি দিছে? মেসেজ। বান্দারে মেসেজ দিছে, বান্দিনীকে মেসেজ পাঠাইছে, আসো তোমাদের গ্রামে বড় বড় উলামায়ে কেরাম আসে, তোমাদের গ্রামে বড় বড় উলামায়ে কেরাম আসে এবং আছে, এদের কাছে যাও, মহিলা মাদ্রাসাতে যাও, মাসালা শিখো, শিখিয়া তুমি আমল করো। ও আমার মা বোনরা, ইংরেজদের চক্রান্ত পড়িয়া টাকার লোভে রাস্তাঘাটে বের হইও না। ও তুমি যদি এই অফিসের মধ্যে একটা চাকরি নাও, 30,000 টাকা মাসে বেতন দেবো। কয় হাজার? বাদ দে মৌলবীর কথা, 30,000 টাকা দৈনিক, 1,000 টাকা। মৌলবীর কথা বাদ দে, তোর মৌলবীর কথা। মৌলবীরা কি খাওয়াই দিব? আমার মা বোনেরা, বলতেছিলাম এই আয়াতে মহান রব্বুল আমিন মুমিন বান্দা এবং বান্দিনীকে মেসেজ দিছে, 30,000 টাকা মাসে বেতন পাই আম্মা। ও আমার আম্মা, ও আমার বোন, তুমি বেপরদা হয়ে গেলা, তুমি বেপরদা হয়ে গেলা। আর তোমার স্বামী তোমার দিছে চাকরি করার জন্য, এ কাপুরুষ বেটা, তুই ছায়া বিন্দালা। কথা ঠিক না বেটে? বউ দিয়া চাকরি করাস, তুই ছায়াফিন রে, তুই ছায়াফিন। তোর নাম কি রে বেটা? আমার মা বোনেরা, আমি এই জন্যই বলেছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আমিন মেসেজ দিছে। কি মেসেজ? আল্লাহ মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, দুনিয়ার আরাম আয়েশ পাইয়া পরকালকে ভুলল না। কথা ঠিক না? শুধু তাই না, আমার মা বোনরা, আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, বিশেষ করে আমার মা বোনরা যদি ঠিক হয়ে যা, পুরুষরে আপনি আপনি ঠিক করবো। ঠিক না বেটে? আপনার ঠিক ঠিক ঠিক। শুধু তাই না, আমার মা বোনরা কি মেসেজ দিল? মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, ও আমার বান্দিনীরা, ও আমার বান্দারা, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের আরামায়েশ পাইয়া কাফের মুশরিকদের আরামায়েশ দেখিয়া তোমরা পরকালকে ভুল্লা যাও না। কথা ঠিক না? আমার মা বোনেরা, এই জন্য দুনিয়ার 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা বেতন পাইয়া পরকালকে ভুলেন না। মা গো, ওই মা, ও আমার ভাইয়েরা, যুবক থাকতে সকলের মন চা। কথা ঠিক না বেটে? আমারও মনটা চা, আহারে মাথার চুল্লি কালো, দাড়িরও যদি কালো থাকতো, আমার ওই মনটা চা। ঠিক না বেটে? আমার মা, আপনার বয়স 40-45, আপনার মাথার চুল সাদা হয়ে গেছে, আপনার কিন্তু মনে চা যুবক ভাইয়েরা, তোমার বয়স 40-45-35, চুলগুলা সাদা হয়ে গেছে, তুমি গিয়া কালি মারো। কেন কালি মারো? যুবক হইতা মন চা। ঠিক না বেঠে? আমি এক জায়গা থেকে দেখি একজন মুরব্বী দাড়ি কামাইতেছে, আমি গেছি চুল কাটতাম, গিয়ে দেখি মুরব্বী দাড়ি কামাইতেছে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বয়স কত? 65। 65? আবার কোন 65? বেড়ার বয়স 65, দাড়ি কামা। তো আমি আসতে বুঝা বিহুবের বান্ধের আর কি, বেককলের বান্ধের মৌলবী বেড়া আর কি অবস্থা বোঝে। মানুষের মনে করে মৌলবীরা কিতা বোঝে। আরে বেড়া, মৌলবী যা বোঝে, মৌলবীর ঠেঙ্গের সমান তোরা বুঝোস না। কথা ঠিক না বেড়ে? আল্লামা মামুনুল হক সাহেব যা বুঝে, যারা আল্লামা মামুনুল হক সাহেবের জেল খালাইছ, আল্লামা মামুনুল হকের জুতার দুলার সমান বুঝো না। কথা ঠিক না বেটে? আল্লামা মামুনুল হক দুনিয়াও বুঝে, পরকালও বুঝে। তুমি তো দুনিয়া বুঝলা, পরকাল বুঝলা না। ঠিক না বেটে? তোমার বুকের মধ্যে বোমা মারলে ও সূরাতুল হাসর বাইর হইতো না। তুমি আবার কি বুঝেন না? বুঝেন না, বুঝেন না। 16টা বছর জবানটারে বন্ধ করে রাখছো, 1-2 বছর না। কথা ঠিক না বেটে?
আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার মা বোনরা, এই জন্য মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে জোরে বলুন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার মা বোনরা, দুনিয়ার আরামেশ ভাইয়া, দুনিয়ার টাকার লোভে, পশ্চিমাদের লোভে তুমি পরকালকে বলে তুমি বেপর্দা হইবা না। জিজ্ঞাসা করলাম শরণা শ্রেণী, চাষা দাড়ি কেমন করে 65? বাতি যা বুড়া লাগে। কি লাগে? আমার মা বোনেরা, ভাইয়েরা, আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার বয়স 50 হয়ে গেছে, 55 হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, আপনার কিন্তু মনটা চুলগুলানি আমার কালো থাকে। আমার মা গো, ও আমার বোনেরা, আপনি যদি ঈমান আর আমল নিয়ে কবরে যান, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ঘোষণা করে, আল্লাহ নবী বলে, আমি নিজ চোখে দেখাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীজি ফরমান, আমি নিজ চোখে দেখেছি। আল্লাহ নবীজি বলেন, আমি নিজ চোখে দেখেছি। ও আমার উম্মতের মহিলারা, দুনিয়ার আরামেশ ভাইয়া, বুক বিলাস ভাইয়া, পরকালকে তোমরা ভুলে যাও না। এমন জগতে যাইবা, এমন জগতে যাইবা, এমন জগতে যাইবা, 16 বছরের যুবতী তোমার আর কোনদিন 17 বছর হবে না। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনেরা, কে দেখছে? আল্লাহ নবীজি দেখছে। আল্লাহ নবীজির একা দেখা যথেষ্ট। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষ যদি দেখে আর আল্লাহ নবীজি যদি বলে আমি দেখছি না, সব বাদ। ঠিক না? দুনিয়ার সকল মানুষ যদি দেখে, নবীজি যদি বলে আমি দেখি না, সব বাদ। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলারা, আমি যখন জান্নাতে গেলাম, গিয়ে দেখলাম জান্নাতের মধ্যে মহিলা 16 বছরের আর 17 বছর না, চুলগুলা কুকরানো, চোখগুলা বড় বড়, এমনভাবে জোর বামা, কান্দি খারা, এমন সুন্দর চেহারা, যুবকরা দেখলেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার মা বোনেরা, পশ্চিমাদের পরামর্শ পাইয়া টাকার লোভে ঈমান বেচবেন না। কথা ঠিক না বেঠে? এটি হইল শয়তান। এটির নাম কি? শয়তান। আর একটা শয়তান বাইরেছে মুসলমানের মধ্যে, আমরাও তবলিগ করি। কি করে? এটি আবার মুসলমান দাবি কইরা আরেক প্রকারের শয়তান বাইরেছে। ঠিক না বেটে? সাদিয়ানি আর কাদিয়ানি কোনো ব্যবধান নাই। আমি ছোট মানুষ, কিন্তু আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এই বছর আমি গুনাহগারকে বাঁধে মাগরিব শুলপুর মাঠে কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত বলেন যে সাদিয়ানি ফিকরা আর কাদিয়ানি ফিকরা আর সাদিয়ানি ফিকরা কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। এই সাদিয়ানি ফিকরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। জোরে জোরে বলুন আমিন। ও আমার মা বোনরা, শুধু তাই না, মহান রব্বুল আলামিন এমন ভাবে ডাক দিয়া বলতে আরম্ভ করে, ও আমার বান্দারা, ও আমার বান্দিনীরা, আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে মেসেজ দিছি। কি দিছি?
মেসেজ দিছে, এখন কোরআন অনুযায়ী জীবনযাপন করব। আমি কিছু নসিন্দি এক জায়গাতে ওয়াজ করতাম, আসার পথে একজন মুরব্বী রাস্তার পাশে জিজ্ঞাসা, যে কোনো ব্যাপারে কথা উঠছে আর কি, জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে এই কথা কইতেছেন এটা তো ঠিক না, এটা কোরআনও নাই হাদিসও নাই। বাতিজা মুরব্বী বেড়া, কোরআন হাদিস মাথার উপরে রাহি পীর সাহেবের কথা ছাড়তাম? তার পীর সাহেব বলে কয়ে দিয়েছে, আরে পীর তো দুই প্রকার, একটা রহমানের পক্ষ থেকে পীর, আর একটা হইলো শয়তানের পক্ষ থেকে পীর। যে পীরের সামনে মহিলার ডাক্কা নিব এইটা হইলো শয়তানের পক্ষ থেকে পীর, আর যে পীরে কইব দেহার সাথে এক সাবধান, পর্দার ভিতরে নাও, পর্দার ভিতর থেকে আমার সাথে কথা বলো, এইটা হইলো রহমানের পক্ষ থেকে পীর। কথা ঠিক না বেটে? আসুন আমার আলোচনার দিকে যাই। আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার মা বোনের বড় ভাইরা, যে বান্দা যে বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দিনী কোন পুরুষ যদি টেলিফোন দেয় সাথে সাথে ডাক দিয়ে বলবো, ভাই আর কোনোদিন ফোন দিও না, আমি আমার স্বামীর আমানতের খেয়ানত করতাম চাই না। কথা ঠিক না বেঠে? এবার আমি আল্লাহকে ভয় করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি কোরআনের কথা মানি, আমি কোরআন অনুযায়ী চলি, আমি নবীজির হাদিস অনুযায়ী চলি, আমার ভিতরে আল্লাহর ভয়। আমার কাছে কোনোদিন টেলিফোন দিবা না। আমার মা তুমি যেন নাজাত পেয়ে গেলা, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার মা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, যে জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি জুলুম করছো, হে বেটার গোষ্ঠী, মানুষ কম, তোমার ডাকটা মারলে 400 লাডি। হে গিয়া ক্ষেতের আইলটার মধ্যে কূপ দিছে, কূপ দেওয়ার পরে ভাই আপনি যে ক্ষেতের আইলটা কূপ দিয়েছেন, ক্ষেতের লাইলটা দিয়ে অর্ধেকটা কাট চালাইছেন, খালি কইছে অর্ধেকটা কাট চালাইছেন, এক শটটা মারুন দাঁতটা ফলাই দেব। আছে কি আছে না? আমার ভাইরা, না না, তুমি এমন ভাবে জুলুম করতে পারবা না। আমরা তো উল্টা। কেমন উল্টা? গাছের মধ্যে যদি ফল ধরে, আম গাছও ফল ধরে, আমের ডালা কি উপর দিকে থাকে না নিচু? কথা কই না কেন? এক্সাম্পল দিতেছি, ডালা নিচের দিকে ফল ধরছে, ডালা কি উপর দিকে থাকবো? জাম্বুরা গাছের মধ্যে জাম্বুরা, কলা গাছের মধ্যে কলার শুনি। এখন কলা গাছের ডাগা তোমার উপর দিকে না, কলা গাছটা উপর দিয়ে উঠিতে না, কলা গাছটা কিন্তু অটোমেটিক নয়া যা। কথা ঠিক না রে ভাই? ও আমার মুরব্বী বাবা, আপনি গ্রামের বড় সর্দার, আপনি যদি এইভাবে দাও মারেন তাহলে ছোট গোষ্ঠীর মানুষ তো ভয় পাইব। কথা ঠিক না বেড়ে? ও আমার ভাই, আল্লাহ তোমারে গান দিছে, তোমারে গ্রামের গোষ্ঠীর বড় সর্দার বানাইছে, তুমি কি কুনি দিয়া উড়াই লাইতা? আমরা হইছি বেপরেদ। না না, কোরআনে কি শিক্ষা দে, আল্লাহ নবীজি কি শিক্ষা দে শোনো। গাছও যেমন ফল ধরে, ফল গাছটা নয়া থাকে, তোমারে বড় গোষ্ঠীর বানাইছে, তুমি তো নরম গোষ্ঠীর মানুষের নরম দিয়া কথা কইবা, আর নরম গোষ্ঠীর বেটা ডাক দিয়া কোন বলবো, এত বড় গোষ্ঠীর মানুষ আমারে কর্কশ কথা কইছে না, মিষ্টি কথা বলছে। কথা ঠিক না বেঠে? এইটা হইল নবীজির আদর্শ, ঠিক না? মক্কাতে আল্লাহ নবীজির বাড়ি জন্মস্থান থাকতে দেয় না, মক্কার মানুষ জ্বালায়া নবীজিকে মদিনা পাঠা। আল্লাহ নবীজি মদিনার দিকে যা, আর পিছন দিকে তাকা, চোখের পানি সেরে সেরে কান্দে। আমার বাড়ি, আমার ঘর, আমার ওই টাকার জায়গা না। কথা ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ নবীকে মহান রব্বুল আমিন সান্ত্বনা দিল, হাবিব গো
আপনি নবী আর কাঁদবেন না, আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মক্কা থেকে মদিনা পাঠাইতাছি। আমি আল্লাহ মক্কা কিছুদিন পরে আপনাকে বিজয়ী করে দিব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি মক্কা বিজয়ী হয়ে গেল। আল্লাহ নবীজি কি প্রতিশোধ নিছে? আল্লাহ নবী প্রতিশোধ নেয় না। লম্বা কথা, আমার আয়াতের আলোচনার দিকে যাইতে হবে। নবীজি মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর মানুষে বাগে আর ডাক দিয়া বলে, এই রে কি জ্বালানটা জ্বালাইলাম আল্লাহ নবীজিকে। এখন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, আল্লাহ নবী যে মক্কা বিজয় করে ফেলেছে, এখন তো আমরা যে কি জানান জ্বালাইলাম, ওনার বাড়ি ওনার ঘর ওনার থাকতে দিছি না, এখন তো সেই প্রতিশোধ লইব। কথা ঠিক না বেটে? বাঁকতে আরম্ভ করছে। হাদিস শরীফে আসছে, এমন সময় আল্লাহ নবীজি দেখে একটা বুড়ি যাইতেছে, গাট্টি লইয়া যাইতারে না, বয়স্ক যাইতারে না, বার্ধক্যতা যাইতারে না, ডাক দিয়া বলে, আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, বরিমা কোথায় তুমি কোথায় আপনি যাইবেন? আপনি দি যাইতে পারেন না গাট্টি নিয়ে, এত বড় গাট্টি, আপনার থেকে গাট্টিটা বার, বরিমা যাইতে পারেন না। এমন সময় বুড়ি ডাক দিয়া বলে, বাবা রে আর বইল না, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের জ্বালা আমি মক্কা ছেড়ে ভাগ দিয়াছি। আমার ভাইয়েরা, আমার মা বোনরা, ভালো করে স্মরণ রাখুন। এমন সময় আল্লাহ নবীজি বলে, মা আমি আপনার গাট্টিটা আজ্ঞা দেই। আল্লাহ নবীজি গাট্টিটা মাথার মধ্যে নিলেন। গাট্টি মাথার মধ্যে নিয়ে আল্লাহ নবীজি হাঁটতে আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে যখন বুড়ির গাট্টি দলের লোকের কাছে গেছে, এমন সময় দলের লোক ডাক দিয়া বলে, এ বুড়ি তুমি কারে আনলা যার জন্য আমরা মক্কা থেকে পলায়ন করলাম? ওই মুহাম্মদ রে তুমি দইরা লই আইছ। এমন সময় বুড়ি ডাক দিয়া বলতে আরম্ভ করে, তার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। এমন সময় বুড়ি ডাক দিয়া বলে, না না, আমার দলের লোকেরা এই লোক কোনোদিন খারাপ হতে পারে না। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। এমন সময় বুড়ি ডাক দিয়া বলে, আর দেরি করব না, আর দেরি করব না, আমার বুঝে আসছে আপনি যে সত্যিকারের আল্লাহর নবী। ওগো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি যে সত্যিকারের আল্লাহর নবী, আর দেরি করব না, দলের কথা মানব না, দলে লাথি দিলাম, আপনি নবীর ধর্ম গ্রহণ করলাম। দলে লাথি দিলাম, আপনি নবী ধর্ম গ্রহণ করলাম। আমার ভাইয়েরা, বুক ফাড়া যে কথা বলতেছি, একটা পেতা কিন্তু আছে, আমরা সাথে চলাফেরা করে, উঠা বসা করে, দল ছাড়ে না। হুজুর যত ওয়াজ করেন কোরআনের বিরোধিতা করে গেছে, ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কথা ঠিক না বেটে? মুসলমানের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই বিডি কিন্তু ঘোষণা দিছে জাতির পিতাকে বঙ্গবন্ধু। এটা কি কোরআনের সাথে এটা তাস হয়েছে নি? কোরআনরে অস্বীকার করা হয়েছে নি? তারপরে কেমন মুসলমান দল তুমি ছাড়ো না? এ মুসলমান ভাই, অন্তরে আগুন কপালে লেখা নেও, তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু না। এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি যদি তওবা করিয়া দলকে এই বুড়িমার মতো পদত্যাগ করে আল্লাহ নবীজির ধর্ম গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর কোরআনের কথা মানো, তুমিও উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইবা। কথা ঠিক না বেঠে? ও বাবারা,
আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব এমনভাবে হক্কানি ওলামায়ে কেরামরা যে প্রতিবাদ করছিল, ম্যাডাম আপনি ক্ষমতা তাই অসুবিধা নাই, কিন্তু কোরআন নিয়ে বাড়াবাড়ি করেন না। ম্যাডাম কো না, আমি মুদির কথা ছাড়তাম না। কথা ঠিক না বেঠে? এখন মুদি যে হানো, ম্যাডামও সে হানো। ও ম্যাডাম, আমি দলের কথা বলি না, আমি কোনো দল করি না। তুমি কই তাহলে তুমি মোদির কথা মানছ, তুমি মোদির জাগাত গেছো। কথা ঠিক না বেঠে? আর উলামায়ে কেরাম কোরআনের কথা মানছে, আমার জীবন বিসর্জন হতে পারে। শুধু তাই না, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব শুইলপুর মাঠে দোয়া করছে, হুজুরে চোখের পানি ছাড়ছে। একদিন দুই দিন না, কতদিন যে ওলামায়ে কেরাম বুঝাইছে, ম্যাডাম এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন না, আপনি এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন না, ফতোয়া নিয়ে বাড়াবাড়ি করেন না, মুসলমানের ধর্ম বই নিয়ে বাড়াবাড়ি করেন না। হিন্দুরা হিন্দুর ধর্ম বই পড়াইব, মুসলমান মুসলমানের ধর্ম বই পড়াইব। কথা ঠিক না বেড়ে? এটা কিন্তু উচিত কথা, ঠিক না? এখন এই ওয়াজের বেশি দরকার, বুললি কি করছে দইরা দইরা দেওয়ানোর দরকার। শুধু তাই না, এমন ভাবে বুঝাইল, এই মহিলা ডাক দিয়া না, মোল্লার কথা মানতাম না, মোল্লারা বাড়াবাড়ি করবা, লাল দানানো ঢোকামো। কোথায় গেল তোমার লাল দানান? কোথায় তোমার লাল দানান? কোথায়? আমরা ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, তাতে যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, ফাঁসির কাছে ঝুলিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কেমন মুসলমান? ও আমার মা, ও আমার ভাইরা, ওই বুড়ি দলকে পদত্যাগ করিয়া আল্লাহ নবীজির ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, বুক ফাড়ায় বলতে আছি, হিংসার জন্য না, হিংসার জন্য না। কি যে ক্ষতিটা করল, কি যে ক্ষতিটা করল। শুধু তাই না, সারা বাংলাদেশে মতান্তর কম বেশি লিস্টি পাওয়া যায় 1700 হাফেজ আলেমকে মারছে। কয়শ? 1700 হাফেজ আলেমকে মারছে। কি দোষ ছিল? উলামায়ে কেরাম জেলখানাতে যাইয়া চোখের পানি ছাড়ে আর কান দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার কোরআনের কথা বলতে যাইয়া আজকে জেল খাটি। কথা ঠিক না বেঠে? সন্ধ্যার গন্ডার বস্তা হিসাবে জনগণের মারে যারা, এরা রাস্তাঘাটে দিয়ে আড়ে, আর 10,000 5,000 12,000 বেতনের ইমাম সামরা জেল কাটে। ঠিক না বেঠে? উচিত কথা না আমার ভাইয়েরা? শুধু তাই না, বুড়িমা দলকে পদত্যাগ করিয়া মুহাম্মদের ধর্ম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করল। আমার বাবাজিরা, আমার মারা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কিন্তু সব ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠে? আমার আব্বা, আমার আম্মা, আপনার আব্বা আপনার আম্মা যদি বলে, বাবা রে তুই নামাজ পড়িস না, আম্মা আব্বার কথা কি মানন যাব? এমন কিছু জিনিস আছে মানন যাইত না। ভাই আমার মা বোনরা, তোমার দলের লোকে কোরআনের বিরোধিতা করছে, তুমি তো বলার দরকার ছিল দল ছাড়ুম কিন্তু কোরআন ছাড়তাম না। কথা ঠিক না বেঠে? দল ছাড়ুম, কোরআন ছাড়তাম না, এই কথাটা দরকার ছিল ভাই। এই জন্য আল্লাহর নবীজির আদর্শ হলো মাফ করে দেওয়া। কথা ঠিক না বেঠে? কিন্তু তুমি যুদ্ধ করছো, উদ্দূর করণ জায়েজ আছে। যুদ্ধ করছো, উদ্দূর করণ জায়েজ আছে। দাঁত ভাঙ্গেলেছে একটা, তুমিও ভাঙ্গেলাও একটা, জায়েজ আছে। হাত ভাঙ্গেলেছে একটা, কোরআনে প্রমাণ করেন, হাদিসে প্রমাণ করেন, তুমিও ভাঙতার বা একটা, কিন্তু মাফ করে দেওয়া উত্তম। কথা ঠিক না বেঠে? ও আমার ভাইরা,
আসতেই বলছি আল্লাহ মহান রব্বুল আমিন মুমিন বান্দার বান্দিনীকে এই আয়াতের মধ্যে মেসেজ দিয়েছে, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিনীরা, দুনিয়ার মায়েশ পাইয়া বিলাস পাইয়া পরকালকে তোমরা ভুলে যাও না, পরকালকে ভুলে যাও না। শুধু তাই না, কাফের বিদিন নাসারা ও মুসলিমের আরামায়েশ দেখিয়া মুমিনরা তোমরা পরকাল বলল না, তাদের জিন্দেগি ক্ষণস্থায়ী, কিন্তু তোমরা এমন জিন্দেগিতে যাইবা, এমন জগতে যাইবা যে জগতের আরামায়েশ শুরু হবে আর কোনদিন শেষ হবে না। কথা ঠিক না বেরে? শুধু তাই না, মনে আসেনি জিজ্ঞাসা করলাম 65 বছর দাড়ি কামা, 65 বয়স কি কামা? স্মরণ আছেন আপনারা? কথা কই থেকে কই যাই, আমরা তো খেয়াল থাকে ঠিক হয়। জিজ্ঞাসা করলাম দাড়ি খামা, তো বাতি যা জোয়ান হইবার লাগিয়া বুড়া দেখা যায়। ও আমার চাচা, আপনা জান বাছা, কথা ঠিক না চাচা? ও আমার যুবকেরা, তুমি চিন্তা করলা না নবীর আদর্শ, আল্লাহর হুকুম পুরুষের দাড়ি উঠব, কথা ঠিক না বেটে? আমরা যেমন গালের চামড়া, মহিলারা তো তেমন গালের চামড়া, ঠিক না বেটে? তাহলে আমরার গালের চামড়ার মধ্যে দাড়ি উঠে, মহিলার দাড়ি উঠে না কেরে? কোনদিন চিন্তা করছে? আমরা মুখের মধ্যে দাড়ি গজাই ওঠে, মহিলার কেন ওঠে না? এটা আল্লাহ পাকের একটা হুকুম। এই হুকুমটার দিকে যুবক ভাইয়েরা যদি চিন্তা করো, তুমি আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে, কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা নবীজির আদর্শ গ্রহণ করো, নবীজির আদর্শ গ্রহণ করো। শুধু তাই না, আল্লাহ নবীজি বলেন তুমি ছোটো ছোটো কোদাল দিয়া দাড়ি কামাও, আল্লাহ নবীজি কিন্তু মদিনা শুয়া শুয়া কষ্ট পায়। ছোট ছোট কোদাল দিয়া তুমি দাড়ি কামাও, আল্লাহ নবী কিন্তু মদিনা শুয়া শুয়া কষ্ট পা। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী ফরমান, যে নাকি দাড়ি কামাইল, আল্লাহ নবী বলেন সে যেন আমি নবীজির কলজা কাটল। আর লাগাইবে সবের মুখ দাঁড়িয়ে আছে। ও আমার ভাইয়েরা, আর মুখের মধ্যে দাড়ি, আর মুখের দাড়ির মধ্যে কোদাল লাগাইবেন না। এটার নাম আমি দিছি সুডো কোদাল। কি কোদাল? সুডো কোদাল। জোরে কর না, কি কোদাল? ছোট কোদাল নিয়া আমরা যে ছোটবেলা মাদ্রাসাতে পড়লাম, মাদ্রাসাতে পড়াশোনা করি, দাড়ি রাখলাম, আমরার কাছে কি মহিলারা বিয়া বইছে না? আমরার বউ কি কম সুন্দর? আরো কি যে আলেমের কাছে বিবাহ পাওয়ার লাগে, বিবাহ পাওয়ার জন্য মহিলারা পাগল পারা, ঠিক না বেঠে? ও আমার যুবক ভাইরা, আপনার আত্মার আত্মশুদ্ধির জন্য বুক ফাটাইয়া এই কথাগুলা বলতে আছি। আমি জানি আল্লাহ নবী বলছেন, তুমি জানো তুমি যদি প্রকাশ না করো হাসরের মাঠে জিহ্বাটারে টান দিয়া কাটা হইব, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ নবীজি দুনিয়াতে নাই, উম্মতের দরজে কথা বলতে হবে। তুমি জানছো, তোমার ভাইরা জানাও, তোমার ভাই জানছে আরেকজনকে জানাও, তুমি জানছো আরেকজনকে জানাও, তা জানছে আরেকজনকে জানাও। জান্নাত তুমি আমল করো। আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, কোথায় তোমরা? ও যুবক ভাইরা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে তোমরা 12টা একটা পয়সা আড্ডা মারো। এখন তোমরা কোথায়? বউ পাঠাইয়া কথা বলা হইতেছে, তোমরা যদি না আসো হাসরের মাঠে আমি মৌলবীরে দোষতে পারবে না, কিন্তু আমি মৌলবীর সামনে আইসা তুমি চোখের পানে ফালাইবা, আর ডাক দিয়ে বলবা, ডাক দিয়ে বলতে আরম্ভ করবা, হুজুর জান্নাতের দিকে আপনি যদি আমার ব্যাপারে কথা বলেন, আপনার টিকিটটাও ক্যান্সেল হবে না। হুজুর গো,
আপনার টিকিটটাও ক্যান্সেল হবে না। হুজুর আমার ব্যাপারে একটু কথা বলেন না। হুজুর আজকের দিনে বয়া বয় হাসেন মান উলামায়ে কেরাম আপনাদেরকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে। হুজুর আপনি আমার ব্যাপারে একটু কথা বলেন না। আপনি যদি কথা বলেন আমি তো আপনার সাথে ভাইয়া জান্নাতে যাইতে পারি। কেমনে যাইবা? এই সিন্ধুরা পশ্চিম পাড়া এই মাহফিলের মধ্যে যদি তোমরা আইসা বসতা আর আলোচনা শুনতা, হাসরের মাঠে বলতা হুজুর আপনি তো এমন গ্রামের মধ্যে যাইয়া ওয়াজ করেছিলেন, বলে হ্যাঁ আমি কিন্তু আপনার আশে গয়া বসা আসলাম। কি হইয়া? আপনার আশে ভাইয়া হুজুর দেখেন না আমার হাতে জাহান্নামের টিকিটটা। হুজুর আপনি যদি কথা বলেন আপনার সাথে ভাইয়া আমি জান্নাতে যাইতে পারি। শুধু তাই না, আলেমদের তো পাওয়ার দেওয়া হবে বলা হয়েছে। জাহান্নামের টিকিট তো জাহান্নামের টিকিট হাতের মধ্যে দেখা যায় এমন এক একজন আলেম জাহান্নামের টিকিট হাতে এমন 40,000 লয়া এক একজন আলেম জান্নাতে ঢুকব। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হাদিসের শেষ অংশে বলা হয়েছে আও মুহিব্বান। উলামায়ে কেরামকে মহব্বত করো, নাক ছিটকায়ো না। উলামায়ে কেরাম বুক ফাটায় এই সমস্ত কথা বলে ক্ষমতা দল করার জন্য না। উলামায়ে কেরাম বুক ফাটায় কথা বলে চেয়ারম্যান হওয়ার জন্য না। উলামায়ে কেরাম বুক ফাটায় কথা বলে এমপি হওয়ার জন্য না। উলামায়ে কেরাম বুক ফাটায় কথা বলে সংসদ দখল করার জন্য না। কথা ঠিক না বেঠে? উলামায়ে কেরাম এই সমস্ত কোরআন হাদিসের হকের কথা এই জন্য বলে সরল মানুষ ঈমান নিয়ে যেন কবর যাইতে পারে। কথা ঠিক না বেঠে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মহান রব্বুল আমিন বলতেছিলাম সূরাতুল হাশরের 17 নম্বর আয়াতে বান্দা এবং বান্দাকে মেসেজ দিবেন। কথা ঠিক না? এ আমার বান্দা আমার বান্দিনীরা দুনিয়ার আরাম আয়েশ বুক মিলাল ভাইয়া পরকালকে ভুলে যাইও না। কোরআনের কাছে আসো। আমার মা বোনরা এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে 8টা জিনিস অটোমেটিক সাক্ষী দিব। খাবিরুমের ব্যাখ্যাতে লেখেন মুফাসসিরিন কেরাম খাবিরুমের ব্যাখ্যাতে লেখেন 8টা জিনিস অটোমেটিক সাক্ষী দিব। মাত্র 1.5 ঘন্টা সময় একটা কথা বললাম, 8টা জিনিস সাক্ষী দিব। 1 নাম্বার কি? জমিন। 1 নাম্বার 8টা জিনিস সাক্ষী দিব। 1 নাম্বার জমিন। জমিনের কথা এর ভিতরে যে কথা ঢুকছে 1.5 ঘন্টা সময় শেষ। তো বাকি 7টা হলে কয় ঘন্টা লাগবে? আমার ভাই অত্যন্ত মধুমাখা মিষ্টি কণ্ঠে মুহসিনুল করিম হারুনি সাহেব আলোচনা করে আমার চেয়ে আরো বেশি মধু কণ্ঠে। শুধু তাই না আমার ভাইরা আমার মা বোনরা জমিন কিন্তু সাক্ষী দিব। এই জন্য বলতেছিলাম আমার ভাইরা গাছও যখন ফল আসে নয়া থাকে আপনি আল্লাহ 6টা সন্তান দিছে 7টা সন্তান দিছে আপনি নয়া থাকবেন উহি দিয়া কথা কয়েন না। যদি কোন আল্লাহ মুহাম্মদ এর বিনিময়ে দিব আপনাকে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা আমার ভাইয়েরা বলতেছিলাম আপনি আইল কাটতে গেছেন স্মরণ আসেনি কথা ডাক দিয়া বললেন ভাই আচ্ছা ঠিক আছে কাটতে হয়েছে একটু মাটি দিয়ে বান্দা লাইও কোন দাউরা নেবে। আমরা তো এসে উল্টা কিরে অনলার কাছে যাইস না 7টা ছেলে ওই সৌদি আরব 1 লাখ করে বেতন লাগবে উইরা যায় বেগা। অথচ নয়া তাহার দরকার ছিল। ও আমার ভাই আমার মা বোনরা আপনি রে 6টা ছেলে সন্তান দিল 5টা ছেলে সন্তান দিল 8টা ছেলে সন্তান দিল আপনি তো নয়া থাকবেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহর কতটি করবেন
সেজদা দিয়া দিয়া আপনি কানবেন, আল্লাহ গো আমারে তুমি 6টা সন্তান দিছ, আমারে 6টা ছেলে সন্তান দিছ, 3টা মেয়ে সন্তান দিছ, 2টা মেয়ে সন্তান দিছ, আমারে 5টা ছেলে সন্তান দিছ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি কোরআনের হাফেজ বানাই দিও। দুনিয়াতে আবার কিসের বেড়াগুনি, দুনিয়াতে বেড়াগুনি নয়, তুমি নম্রভদ্র হয়ে যাও। দেখো না আমাদের নবীর কেমন আচরণ, বুড়ি বাগ্যা যা পূজা লয়া যা নবীজি, হুসনে আখলাক, আখলাক দেখিয়া কাফের বেড়া কাফের বিড়ি মুসলমান হইব। আর আমরার এখন এমন আখলাক হইছে, আমরার আখলাক দেখিয়া কাফের মুশরিক আসে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা বান্দিনা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নারী এবং পুরুষ চিন্তা করার দরকার, এখন যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর কাছে কি লইয়া যাব। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমরা যা করি সব কিছুর খবর আল্লাহর আছে না নাই? ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিনীরা, মহান রব্বুল আমিন কিন্তু দেখে, এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করেন, আল্লাহ কোরআনে এই আয়াতে মেসেজ দিয়েছে, বান্দারে বান্দিনীরা আমি আল্লাহ কিন্তু দেখি, আমি আল্লাহ কোরআন নাজিল কইরা প্রশ্ন আউট করে দিছি, তার উপরে যদি তুই ফাঁস না করতে পারো তুই কপাল ভরা বদনসিব। মেট্রিক পরীক্ষা দিব, আয়ে পরীক্ষা দিব, প্রশ্ন আউট করে দিছে, ফাঁস না করতে পারলে কপাল ভরা না। তো আল্লাহওয়ান বান্দা কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় আমি আল্লাহ কোরআন পাঠাইয়া প্রশ্ন আউট করে দিছি, অর্থাৎ মেসেজ দিছি। এখন মেসেজ দিকে দিকে আমল করে জান্নাতে এক মেসেজের দরকার নাই। ফিসাবে কইছে আমার বউরে লইয়া মাজারও যাইতাম, সেজদা দিতাম, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ মহান রব্বুল আমিন আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে, আমিন।